আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমার দেখা বাংলাদেশের রাজনীতির যেই ধারাবাহিকতা এবং যে দলগুলো একের পর এক এই পর্যন্ত ক্ষমতায় এসছে, জনগণের সাথে তাদের যেই সম্পর্ক সেটাকে একটু উপস্থাপন করতে চাচ্ছি। 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদের পতনের পর বিএনপি ক্ষমতায় এসেছিল 91 সালের অনুষ্ঠিত নির্বাচনে। মোটামুটি জোড়াতালি দিয়ে চালিয়ে গিয়েছে। মাগুরার একটা নির্বাচনের মাধ্যমে বিতর্ক সৃষ্টি হওয়াতে সেখানে কিছুটা জটিলতা হয়েছিল। যাই হোক, 96তে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তৎকালীন সরকার বা তৎকালীন প্রধানমন্ত্রী যেটা করেছিলেন সেটা হচ্ছে যে তিনি সর্বতোভাবে দেশের জাতিকে, দেশের জনগণকে বিভাজিত করবার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। অর্থাৎ তখন থেকে তিনি সেই আওয়ামী ফ্যাসিবাদী সরকার জনগণকে মুক্তিযুদ্ধ বিরোধী বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে বিভক্ত করে ফেললেন এবং সেই এজেন্ডা উনি চালাতেই থাকলেন। যতবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ততবারই একই কাজ করে গেছেন এবং তার শেষ পরিণতি আপনারা দেখেছেন। 2024 সালেও সে রাজাকার নাতিপুতি নিয়ে প্রশ্ন এসছে, তারা শুধু চাকরি পাবে, রাজাকার নাতিপুতি চাকরি পাবে, মুক্তিযোদ্ধারা কোথায় যাবে ইত্যাদি। কিন্তু শেষ কি হলো? এই রাজাকার নাতিপুতি, রাজাকার, আলবদর, মুক্তিযুদ্ধ বিরোধী জিকির করতে 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 75 বছরের সমৃদ্ধ একটি দলের সভানেত্রী, দেশের প্রধানমন্ত্রী তার সমস্ত সভাসদ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলেন। মানে আমরা কোনো কিছু শিক্ষা নিচ্ছি কিনা, এই যে জাতিকে বিভাজন করার যে প্রক্রিয়াটা, এই থেকে আমরা রাজনীতিবিদরা কি সুবিধা পেয়েছি? মানে আমরা রাজনীতিবিদরা কি শিক্ষা নিচ্ছেন, এটা একটা প্রশ্ন রাখতে চাই। এই জন্য বর্তমান সরকারের মধ্যে আমরা কোথায় যেন একটু শূন্যতা লক্ষ্য করছি। সেরকম কিছু স্লোগান, সেরকম কিছু কথাবার্তা, ধর্মীয় উগ্রবাদ বাড়তে দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি, বা ধর্মীয় উগ্রবাদ হতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে ইত্যাদি। কেন? একটা বিষয় সুস্পষ্টভাবে বলতে চাই, এদেশে কোনো ধর্মীয় উগ্রবাদ নেই, এদেশে কোনো জঙ্গিবাদ নেই। এদেশের মানুষ ধর্মপ্রাণ এবং এরা সহিষ্ণু। অতএব এটাকে বিকৃত করে দেশকে আর বিভ্রান্ত করার কোনো দরকার নেই। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই, বর্তমান যেই বাস্তবতায় শিক্ষার্থীরা আন্দোলন করছে সেটাকে কোনোভাবে ভিন্নভাবে পরিচালিত করার অপচেষ্টা করাটা ঠিক হবে না। সরকারকে অত্যন্ত প্রাজ্ঞতার সাথে বিষয়টি হ্যান্ডেল করতে হবে। ছাত্রছাত্রীদেরকে যেভাবে গালাগাল করা হচ্ছে, এর পরিণতি সাধারণত সুখকর পায় না। ছাত্র আন্দোলনে এই দেশে যতবারই হয়েছে ওরা কিন্তু ফিরে যায়নি। যদিও এই আন্দোলনটা ঠুনকো, আমি মনে করি যে এখানে যৌক্তিক অনেক কিছুই নেই। আর এখানে আমাদের রাজনীতিবিদদের কোনো ব্যর্থতার কারণে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিনা, সরকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কোনো ব্যর্থতার কারণে এটা সৃষ্টি হয়েছে কিনা, সেই দিকে কনসেন্ট্রেট করা উচিত, সেদিকেই মনোনিবেশন করতে হবে। দেশকে সুন্দর মতো পরিচালিত করতে হলে ছাত্রছাত্রীদের বক্তব্যটাকে ওন করতে হবে। কারণ 17 বছরের যে অবক্ষয়, সেটাকে আপনি রাতারাতি চেঞ্জ করে ফেলবেন, এটা ভাবলে সরকারের ভুল হবে এবং সরকারকে বিপদে পড়তে হবে। অতএব এই বিষয়টি খুব সুশৃঙ্খলভাবে এবং অত্যন্ত চিন্তা চেতনার মাধ্যমে বিবেচনা সাপেক্ষে হ্যান্ডেল করা উচিত বলে মনে করি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।